যেহেতু রজব মাস, এই রজব মাস সম্পর্কে কয়েকটি কথা বলার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই রজব মাস হচ্ছে আমি আল্লাহর মাস, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর শাবান মাস হচ্ছে আমার নবীর মাস, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর রমজান মাস হচ্ছে আমার নবীর উম্মতি মুহাম্মদের মাস, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রজব এবং শাবান এবং রমজানকে নিয়ে আল্লাহ পাক একটি প্যাকেজ ঘোষণা করেছেন, জোরে কন্যা আল্লাহু আকবার। এই প্যাকেজের অন্তর্ভুক্ত হয়ে এই প্যাকেজকে এই প্যাকেজের মধ্যে যদি আপনি আমল করতে পারেন, এই আমলের বদৌলতে আল্লাহ পাক আমাদের সকলের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রজব মাস দামি হয়েছে কেন? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার নবী, আপনার নবী, হাবিবে দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত করে তার আরশ মুআল্লায় দিদার করিয়েছেন, জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য মেরাজের জন্য রজব মাসটা দামি হয়েছে। এই মেরাজটা আল্লাহ পাকের অন্য নবীদেরকে দান করতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আদম ছিলেন, আল্লাহর নবী মূসা ছিলেন, আল্লাহর নবী ঈসা ছিলেন, আল্লাহর নবী অসংখ্য ছিলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক ওই সমস্ত নবীদেরকে আল্লাহ পাকের দিদার দেয়নি, একমাত্র তার হাবিবে কিবরিয়াকে দিদার দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে দিদার দিয়েছেন যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম কিছুই সৃষ্টি করতেন না, জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু কি আসমান, জমিন, চন্দ্র, সূর্য সৃষ্টি করতেন না তেমন নয়, আল্লাহ পাকের সৃষ্টির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৃষ্টি করেনি, আল্লাহ পাক তার পূর্বে তার হাবিবকে সৃষ্টি করে দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা রাসূল হাদিস শরীফের মধ্যে বলতেছেন মান কানা নাবিয়্যা আদামু বাইনাল মাই ওয়াত্তি, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আদমের বডি তৈরি হয়নি, যখন আদমের রূহ তৈরি হয়নি, যখন আল্লাহর লৌহ, কলম, চন্দ্র, সূর্য, আল্লাহর কিছুই সৃষ্টি হয়নি, তার পূর্বে আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টি করেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সৃষ্টি করার পরে আল্লাহ পাক আমার নবীকে, আপনার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করেছেন, জোরে কন্যা আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষে এসেছেন, কেন এসেছেন? এর ভিতরে একটা হিকমত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে সর্বশেষ নবী হিসেবে এই কারণে পাঠিয়েছে, আল্লাহ পাক প্রত্যেক নবীকে একটি একটি করে স্পেশাল মেসেজ দিয়েছেন। সেই স্পেশাল মেসেজের নাম হচ্ছে তোমার পূর্বে, তোমার পরে একজন নবী আসবে, ওই নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যে আসবেন, আমার নবীর সেই আসার মেসেজটা প্রত্যেক নবীকে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, জোরে কন্যা আল্লাহু আকবার। এই যে আমার নবীর মেরাজটা হয়েছে, আমার নবীর মেরাজটা হয়েছে 26 তারিখ দিবাগত রাত্রে। কয় তারিখ? 26 তারিখ দিবাগত রাত্রে, যখন আমার নবী, আপনার নবী, হাবিবে কিবরিয়া নবী যখন উম্মে আইমানের হুজরা মুবারক শরীফের মধ্যে আরাম করতেছেন, আমার আপনার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলতেছেন, ও জিবরাইল তুমি যাও আমার হাবিবের কাছে, আমার হাবিবের কাছে বোরাক নিয়ে যাও, নিয়ে গিয়ে আমার হাবিবকে দাওয়াত করে আরশ মুআল্লার মধ্যে নিয়ে আসো, জোরে কন্যা আল্লাহু আকবার। যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দাওয়াত নিয়ে আমার নবীর হুজরা মুবারকে, উম্মে আইমানের হুজরা মুবারক শরীফের মধ্যে যখন তাশরিফ আনলেন, আনার পরে আমার নবীজিকে দেখতেছেন ঘুমন্ত অবস্থায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আমার নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায় দেখলেন, ঘুমন্ত অবস্থায় দেখার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে কিভাবে ডাক দিবে? যদি আমার নবীকে উল্টাভাবে ডাক দেয়, আমার নবীজির শান আজমতের খেয়ানত হবে। এই জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামার যে নুরানি জবান মুবারকের যে নুরানি জিহ্বা মুবারক রয়েছেন, ওই জিহ্বা মুবারক আমার নবীজির তালু মুবারকের মধ্যে লাগিয়ে দিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ।
যখন আমার নবীজির তালু মুবারক শরীফের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জিহ্বা মুবারক লাগিয়ে দিলেন। জিহ্বা মুবারক লাগিয়ে দেওয়ার পরে আমার নবীজি একটু ঠান্ডা অনুভব করতেছেন। কি অনুভব করতেছেন? ঠান্ডা অনুভব করতেছেন, কারণ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা মুবারক ছিল একটু শীতল ঠান্ডা। আল্লাহু আকবার। যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা মুবারক লাগলেন, জিহ্বা মুবারক লাগার পরে আমার নবী ঘুম থেকে উঠে গেলেন। জোরে কন্না আল্লাহু আকবার। যখন আমার নবীজি ঘুম থেকে উঠলেন, উঠার পরে আমার নবীজি জিবরাইল বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না আল্লাহু আকবার। যখন আমার নবীজিকে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, ইয়া জিবরাইল, তুমি আমার কাছে কেন এসেছো? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক দাওয়াত করেছেন আল্লাহর আরশ মুআল্লায় যাওয়ার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন আমার নবীজিকে দাওয়াত করলেন, তখন আমার নবীজি বলতেছে, জিবরাইল তুমি একটু অপেক্ষা করো, আমি একটু ওযু বানাই নেই। জোরে কন্না আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার ভাই চলে এসেছেন ইনশাআল্লাহ। তো আমার নবীজি যখন বলতেছে, জিবরাইল আমিন তুমি একটু অপেক্ষা করো, আমি একটু ওযু বানাই নেই। জোরে কন্না আল্লাহু আকবার। যখন জিবরাইল আমিনের কথা শুনে আমার নবীজি ওযু বানাইলেন। ওযু বানানোর পরে আমার নবীজিকে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার জন্য আল্লাহ একটা বোরাক পাঠিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীজি বোরাক থেকে সাওয়ার করলেন, বোরাক থেকে সাওয়ার হয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছেন, এই মেরাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহুম মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেরাজের আলোচনা করলেন, মেরাজের আলোচনা করার পরে আল্লাহ পাক বলতেছে, সুবহানাল্লাযী, আশ্চর্যময় ওই সত্তা তার মাহবুব বান্দাকে, তার খালেস বান্দাকে রাত্রের শেষ অংশে ভ্রমণ করিয়েছেন ঊর্ধ্ব জগতে আল্লাহর যত সৃষ্টি রয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। এখানে প্রশ্ন হচ্ছে, আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার কথা কেন বলল? আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই কারণে বলল, মসজিদে হারাম এবং মসজিদে আকসা একটি প্রসিদ্ধ জায়গা। কথা বলেন ঠিক কিনা? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 800 থেকে 1000 মাইলের দূরত্বের রাস্তা, এক রাত্রে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমার নবীকে যে 1 সেকেন্ডে আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিতে পেরেছেন, এই কোয়ালিফিকেশন, এই যে কথাটা আমার আল্লাহ তুলে ধরেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন আমার নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রওনা করলেন, ঠিক মসজিদে আকসার একটু আগে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফ দেখলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে একটু থামেন। নবীজি বলতেছেন, ইয়া জিবরাইল। তখন আমার নবীজি থামলেন। থামার পরে দেখতেছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মাজার শরীফের মধ্যে নামাজ পড়তেছেন। আল্লাহু আকবার। তখন আমার নবীকে মুসাকে দেখলেন নামাজ পড়তেছেন। তারপরে আমার নবী বললেন, আবার বোরাকে সওয়ার করলেন। সওয়ার করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে আকসাতে গেলেন। আকসাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের এক কাতার করলেন। কাতার করে এই 2 রাকাতের নামাজের একটা ব্যবস্থা করেছেন। ওই নামাজের মধ্যে হযরতে আদম সফিউল্লাহ ভাবতেছেন, আমি আদি পিতা, হয়তো আমি ইমামতি করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি জাতির পিতা, হয়তো আমি ইমামতি করব। হযরতে মুসা কালিমুল্লাহ বলতেছে, আমি আল্লাহর সাথে কথা বলি, আমি হয়তোবা এই নামাজের ইমামতি করব। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, আমার হাবিবকে ওই নামাজের ইমামতির জন্য দিয়ে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। তখন ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতির মাধ্যমে আমার নবী হয়েছেন ইমামুল মুরসালিন। জোরে কন্না আল্লাহু আকবার।
তখন আমার নবীজি মসজিদে আকসা থেকে আবার যাইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে আমার নবীজিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের সিদরাতুল মুনতাহার উপরে আর যাওয়ার ক্ষমতা নাই। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, হুজুর, আমার যে 70,000 নূরের পাখনা রয়েছেন, এই 70,000 নূরের পাখনা দিয়ে যদি আমি সিদরাতুল মুনতাহার থেকে উপরে উঠি, তাহলে আমি জিবরাইলের 70,000 নূরের পাখনা জ্বলে সারকার হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীর থেকে সিদরাতুল মুনতাহা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা একটা রফরফ পাঠাইলেন। এই রফরফের দিয়ে সাওয়ার করে আমার নবী আরশ মুআল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। জোরে কন্না আল্লাহু আকবার। যখন আরশ মুআল্লাহ পৌঁছলেন, আরশ মুআল্লাহর মধ্যে জুতা মুবারক খুলে আমার নবী তাশরীফ আনবেন। আল্লাহ পাকের কাছে আরশ মুআল্লাহ ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, যেই নবীর ধুলা পাওয়ার জন্য, যেই নবীর কদম মুবারকের ধুলা পাওয়ার জন্য আমি আরশ মুআল্লাহ পাগল হয়ে রয়েছি, ওই নবীজিকে ধুলা মুবারক যদি আমি আরশ মুআল্লাহর মধ্যে না লাগে, তাইলে আমি আরশ মুআল্লাহ আজকে পেরেশান হয়ে যাব, আমি এত বছরের সাধনা বিতা হয়ে যাবে। আপনার হাবিবকে বলেন, আপনার হাবিব যেন জুতা মুবারক খুলে আরশ মুআল্লাহর মধ্যে তাশরীফ আনে। জোরে কন্না আল্লাহু আকবার। যখন আমার নবীজি জুতা মুবারক শরীফ নিয়ে আরশ মুআল্লাহর মধ্যে তাশরীফ আনলেন, আমার বন্ধু আল্লাহর সাথে তার হাবিবের কথোপকথন, আলাপ আলোচনা শুরু করলেন। আলাপ আলোচনা এমন ভাবে শুরু করেছেন, একটা ধনুকের মাঝখানে যেভাবে তীর আটকানো থাকে, ঠিক আমার হাবিবের সাথে, তার মাহবুবের সাথে আল্লাহ এবং তার পেয়ারা রাসূল এভাবে ছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে মেরাজের অনেক লম্বা ঘটনা, অনেক বিস্তারিত আলোচনা, অল্প সময়ে, শর্ট সময়ে মেরাজের বর্ণনা করে শেষ করা যায় না। শুধু এই কথাটি বলবো, যারা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেকে আলোচনা করতে চায় না, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মসজিদগুলো তালা মেরে রাখে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত শুধু আপনাদের সকলকে বলবো, সামনে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসতেছে। এই মাস হচ্ছে বড় একটি দামি মাস। যেই হাবিবকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না। এই হাবিবকে দাওয়াত করে নিয়েছেন, এই দিনটিকে সম্মানের সহিত উদযাপন করবেন। তো আমার অগোছালো অসমাপ্ত আলোচনা, বাবা, মেরাজের অনেক লম্বা আলোচনা। আমার আরেকটি ব্যক্তিগত প্রোগ্রাম আছে। আমার ভাই মাওলানা জুনায়েদ রেজা আল কাদেরী এসেছেন আজকে আপনাদের এখানে মেহমান হিসেবে। আমি তো আপনাদের এলাকারই সন্তান, আপনাদের এখানে প্রতিদিনে আসি, প্রতিদিন কথা হয় ইনশাল্লাহ। তা আমারও একটা ব্যক্তিগত প্রোগ্রাম আছে, আর আমার ভাইও মহব্বত করে এসেছেন। তো মেরাজের যে বিস্তারিত বাকি যে আলোচনাগুলো আছে, আমার ভাইকে আমি আমার অনুরোধ করবো যে মেরাজের যে অপাক্ষিক যে আলোচনাগুলো রয়েছে আপনাদেরকে যেন শোনাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সে প্রত্যাশা জানিয়ে সকল উলামায়ে কেরামদের কাছ থেকে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।